SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করছি 5th সেমিস্টারের আধুনিক কবিতা থেকে একটি কবিতা আমরা বেছে নিয়েছি। তো প্রশ্ন হচ্ছে তোমাদের, আকাশলীনা কবিতাটির সারমর্ম, সারসংক্ষেপ, বিষয়বস্তু বা হারানো প্রেমের শূন্যতা যেভাবে বঞ্চিত, এই প্রশ্নটাই কিন্তু আমরা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আজকে আলোচনা করছি। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এরকমই কিন্তু আমরা দুর্দান্ত তোমাদের সমস্ত ভিডিও কিন্তু আমরা উপহার দিয়ে যাব। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি এখনো পাওনি বা পায়নি তাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিও লিঙ্কটি তাদেরকে দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। আর যে সমস্ত আমার পুরনো স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করে দাও কেমন লাগছে আমাদের ভিডিওটি। চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু ভিডিও চলে যাচ্ছি। তোমাদের যে প্রশ্নটি আমাদের একটি ভাই করেছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। চলো, আকাশলীনা কবিতাটির বিষয়বস্তু, সারসংক্ষেপ, সারমর্ম বা হারানো প্রেমের শূন্যতা যেভাবে বঞ্চিত হয়েছে, মানে একটি প্রশ্ন, সারসংক্ষেপ, সারমর্ম, বিষয়বস্তু, হারানো প্রেমের শূন্যতা যেভাবে বঞ্চিত হয়েছে আলোচনা করে একটি প্রশ্ন। চলো ঝটপট খাতা নাও এবং উত্তর লিখে বলো তোমরা। আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে উত্তর আলোচনা করছি। উত্তর কেমন হচ্ছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। চলো, বাংলা জিই মেজর, মাইনর, জিই জেনারেল পেপার যেটা বলা হয়, এসএসসি, এমআইএল, যাদের যে সাবজেক্টের সাথে মিলছে সবারই কিন্তু উত্তর এটাই হবে, বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে। চলো, আধুনিক বাংলা কবিতায় প্রেম ভাবনার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, জীবনানন্দ দাশকে তার পুরোধা কবি হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। জীবনানন্দের পূর্ববর্তী বাংলা কবিতায় প্রেম, শরীরহীন এক সুন্দর সুদূর অভিসারী যাত্রী ছিল, কিন্তু 30-এর দশকে কবিরা অধরা সৌন্দর্যের পিপাসু নন। দেহকে বাদ দিয়ে প্রেমের স্ফুরণের কথা এরা ভাবেন না। সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু যে দশকের কবি সেই দশকে আবির্ভূত হয়েছিলেন জীবনানন্দ দাশ। জীবনানন্দের কবিতায় দেহ কেন্দ্রিক উৎকট প্রকাশ বা উল্লাস কোনোটাই নেই। তিনি মূলত আত্মবেদনার কবি, তাই তার কবিতার প্রেম অন্বেষণ সুখী। চেঞ্জ। বুদ্ধদেব বসু যেমন
প্রেমিকাকে নামের বন্ধনে বেঁধে রেখেছেন, যেমন অনিমা, রমা প্রমুখ। তেমনি জীবনানন্দ প্রেমকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। বনলতা, অনুরিমা, সুচেতনা, শেফালিকা, সুরঞ্জনা প্রমুখ পরিচয় নামের মধ্য দিয়ে। প্যারা চেঞ্জ করো। কবি জীবনানন্দ দাশের লেখা 7টি তারার তিমির কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা আকাশ লীলা কোটেশনের মধ্যে রাখবে, যেখানে সুরঞ্জনা নামের একটি মেয়েকে কেন্দ্র করে কবির হারানো সুরের অর্থাৎ হারানো প্রেমের শূন্যতা বঞ্চিত হয়েছে। কবিতাটির প্রথম স্তবকে কবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, হাইফেন ডবল কোটেশন অন্য কালিতে লিখবে। কবিতার লাইন লিখছি আমরা, সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, কমা দাও। পরের লাইন, বলো নাকো কথা ওই যুবকের সাথে, কমা। পরের লাইন, ফিরে এসো সুরঞ্জনা। পরের লাইন, নক্ষত্রে রূপালী আগুন ভরা রাতে, পুনেছেদ দাও, কোটেশন শেষ করে দাও। অর্থাৎ কবি তার হারানো প্রেমিকা সুরঞ্জনাকে তার বর্তমান প্রেমিক পুরুষটির সঙ্গে ওইখানে অর্থাৎ পূর্ব নির্দিষ্ট স্থানে যেতে নিষেধ করেছেন। ওই যুবকের সাথে কথা বলতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, নক্ষত্রে রূপালী আগুন ভরা রাতে সুরঞ্জনাকে ফিরে আসার জন্য আবেদন জানিয়েছেন। আকাশলীলা কবিতাটির দ্বিতীয় স্তবকে কবি জীবনানন্দ দাশ প্রকৃতির অনুষঙ্গে সুরঞ্জনাকে প্রতিষ্ঠিত করেছেন, তাই তাকে ফিরে আসতে বলেছেন প্রকৃতির এই উদার মাঠে ঢেউয়ে। বলেছেন, হাইফেন ডবল কোটেশন অন্য কাজে লিখবে, ফিরে এসো হৃদয়ে আমার, দূরে থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। পরিচিত কোটেশন শেষ করে দাও। অর্থাৎ কবিতার হৃদয় ভূমিতে সুরঞ্জনাকে ফিরে আসার জন্য হার্দিক আহ্বান জানিয়েছেন। পরিচ্ছেদ, জৈনক যুবকের সাথে দূর থেকে দূরে, আরো কত দূরে যেতে নিষেধ করেছেন। ওই যুবকের সাথে কথা বলতে নিষেধ করেছেন। পরিচ্ছেদ প্যারা চেঞ্জ। কবিতাটি তৃতীয় স্তবকে কবি বলেছেন, হাইফেন ডবল করেছেন অন্য কাল দেখবে, কি কথা তাহার সাথে, জিজ্ঞাসা চিহ্ন, তার সাথে বিস্ময়সূচক চিহ্ন, আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আছে। অর্থাৎ কবির আবার জিজ্ঞাসা সেই জৈনক যুবকের সাথে। তার অর্থাৎ সুরঞ্জনা এত কিসের কথা? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো সুরঞ্জনা আজ বিরাজমান, তার প্রেম আজ ঘাস হয়ে আসে।
এক অনবদ্য চিত্রকল্পের ব্যবহার। কবিতাটির শেষ স্তবকে কবি অতীন্দ্রিয় দৃষ্টির পরিচয় পাওয়া যায়। ইন্দ্রিয় মদিরতায় আচ্ছন্ন দিনে তার ইচ্ছে হয়েছিল ওই ঘাসের শরীর ছানি, ইচ্ছে হয়েছিল ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায়। অতীন্দ্রিয় দৃষ্টি খুলে গেলে তার চোখে ধরা পড়েছে বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। কোশ্চেন শেষ করে দাও। আর তিনি এই উপলব্ধি করেন, সুরঞ্জনা তোমার হৃদয়ে আজ ঘাস, সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস। দ্বিতীয় স্তবক কি করেছে? দ্বিতীয় স্তবক থেকে তার দৃষ্টি তার স্বতন্ত্র জগতের চেহারাও পৃথক। এ দৃষ্টি পুরনো অনুপুঙ্খময় জগতের চেহারাকে অলীক করে দিয়েছে। প্রেম চেতনা, প্রকৃতি চেতনা, অতীন্দ্র চেতনা, এই তিন গঙ্গা যমুনা সরস্বতী মিলনে বনলতা সেনের মতো আকাশলীলা কবিতাটি হয়ে উঠেছে রোমান্টিক প্রেমের কবিতা। বলাই বাহুল্য, জীবনানন্দের প্রেমের এই কবিতায় কেবলমাত্র হারানো প্রেমের শূন্যতায় ব্যঞ্জিত হয়েছে, অথবা না পাওয়া প্রেমের আরতি ও হাহাকার গুমুরে গুমুরে ফেটে পড়েছে। তবে কবি এই হাহাকারের মধ্যেই থেমে থাকেননি। পরিপূর্ণ প্রেমের প্রশান্তি সমস্ত অভাব বোধের ঊর্ধ্বে কবির হৃদয়কে ভরে রেখেছে, সে পরিচয়ও তার অনেক কবিতায় পাওয়া যায়। আমরা আজকে আলোচনা করলাম তোমাদের আকাশলীলা কবিতার বিষয়বস্তু, সারমর্ম, সারসংক্ষেপ, একটি প্রশ্ন বা হারানো প্রেমের শূন্যতা, একটি প্রশ্ন। তো আমরা কিছু আলোচনা করছি, ভিডিওটা এখানে বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।